আসসালামু আলাইকুম। হ্যাপি মিনি কিচেনের পক্ষ থেকে আরেকটি রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি দেখাবো থানকুনি পাতার ভর্তা। এর আগে আমি আরেকটি রেসিপি দেখিয়েছিলাম থানকুনি পাতার বড়া। তো চলুন কি কি লাগছে এই থানকুনি পাতার ভর্তা বানাতে। এখানে আমি থানকুনি পাতাটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি, গোড়াটা ফেলে দিয়েছি, শুধু পাতার অংশ নিয়েছি। আর লাগছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, শুকনা মরিচ ভাজা, আর লাগছে লবণ আর সর্ষের তেল। হাতে মাখা ভর্তা মানেই সর্ষের তেল, আর আমি এখানে রাঁধুনি খাঁটি সর্ষের তেল নিয়েছি। আসুন বন্ধুরা, আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এই মজাদার ভর্তাটি তৈরি করতে হয়। আমি এখানে নিয়েছি শুকনো মরিচ, লবণ, পেঁয়াজ কুচি, রসুন কুচি। প্রথমে মরিচগুলোকে গুঁড়ো করে নিতে হবে, এরপরে পেঁয়াজ রসুন একত্রে মেখে নিতে হবে। বন্ধুরা, এটা কিন্তু পেটের সমস্যার জন্য খুবই উপকারী। তবে যখন আপনার পেট খারাপ হবে, তখন যখন খাবেন এই ভর্তাটা তৈরি করবেন, তখন মরিচটাকে স্কিপ করে নেবেন। জাস্ট রসুন, পেঁয়াজ আর পাতাটা একত্রে মেখে নেবেন, সাথে সর্ষের তেল। আর আমরা মরিচটা দিচ্ছি মেনলি স্বাদের জন্য। এই থানকুনি পাতার অনেক গুণাগুণ বন্ধুরা। বিভিন্ন ধরনের ভেষজ ঔষধ তৈরি করা হয় এই থানকুনি পাতা দিয়ে। যাদের বিভিন্ন শারীরিক প্রতিবন্ধকতা আছে তাদের জন্য এই পাতাটা খুবই উপকারী। বিশেষ করে যদি রস করে খাওয়ানো যায় তো অনেক সমস্যাই সমাধান হয়। ভালো করে মাখানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি পাতাগুলো। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকুন। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করবেন, যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনারা নোটিফিকেশন পেয়ে যান। ভালো করে মেখে নিতে হবে। এটা কিন্তু বন্ধুরা গরম ভাতের সাথে খেতে খুবই অসাধারণ। এখন দিয়ে দিচ্ছি সর্ষে তেল। আমার মাখানো শেষ, ভর্তাটা তৈরি হয়ে গেল। ঔষধি গুণে ভরপুর থানকুনি পাতার হাতে মাখা ভর্তা। আপনারা বাসায় ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালো লেগেছে আমার এই রেসিপিটি। সবাইকে শুভেচ্ছা, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।